নম্বর প্রশ্ন হচ্ছে, কার উপরে কুরবানি করা ওয়াজিব? কার উপরে কুরবানি করা ওয়াজিব? প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কি কুরবানি করা কি ওয়াজিব, জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এখন আসেন, কাদের উপর ওয়াজিব? যাদের নিসাব পরিমাণ মাল থাকবে। কি পরিমাণ? নিসাব পরিমাণ। জিলহজের 10, 11, 12 এই 3 দিন, সারা বছর না, কয়দিন? জিলহজের 10, 11, 12 তারিখ যাদের উপরে নিসাব পরিমাণ মাল, বলতে তার ভরণ পোষণ, পরিবার চালানোর মতন তার কাছে এই পরিমাণ টাকা সম্পদ আছে, 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য পরিমাণ তার কাছে কি আছে? সম্পদ জমা আছে, পরিবার চালানোর মতন সম্পদ জমা আছে। কয়দিন? মাত্র 3 দিন। কয়দিন? 10, 11, 12, জিলহজের 10, 11, 12 এই 3 দিন তার যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপরে কি করতে হবে? কুরবানি ওয়াজিব। এটা কিন্তু সারা বছরের জন্য নয়, শুধু 3 দিন থাকে। এই 3 দিনের ভিতরে থাকলে আপনাকে দিতে হবে। আরেকটা মাসলা, কতদিন কুরবানি করা যাবে? আমরা অনেকে মনে করি যে কুরবানি দিনে করতে হবে, ঠিক না? আপনার সমস্যা হলে পরের দিন করতে পারেন 11 তারিখ, এরপরের সমস্যা হলে 12 তারিখ আপনি কুরবানি করতে পারবেন, সমস্যা নাই। রাতের বেলা করা যাবে, রাতের বেলা কুরবানি করা যাবে, তবে আলোর ব্যবস্থা থাকতে। কি কিসের ব্যবস্থা? আলোর ব্যবস্থা থাকতে হবে। এখন আসুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাসলা, আমরা শরীকটাই কয়জন? 7 জন। 7 জন শরীক থাকি, এই 7 জনের ভিতরে যদি একজন সুদখোর হয়, কুরবানি জায়েজ নাকি? কুরবানি জায়েজ হবে না। 7 জন থাকতেও পিওর, তার ইনকাম থাকতে হবে হালাল। কি থাকতে হবে? হালাল থাকতে হবে। 7 জনের ভিতরে একজন সুদখোর, তারা কুরবানি হবে না। আপনারা 6 জনের ইনকাম হালাল, কিন্তু 7 জনের ভিতরে একজন পড়ে গেছে কি তা সুদখোর, তাহলে আপনার কি হবে না? কুরবানি হবে না, মাথায় রাখবেন। নাবালেগ সন্তানের কুরবানির হুকুমটা কি? নাবালেগ সন্তান, শিশু সন্তান, শিশু সন্তানের উপর কুরবানি হুকুমটা কি? শিশু সন্তানের উপর কুরবানির হুকুম কি নয়? ওয়াজিব নয়। কি নয়? ওয়াজিব, মুস্তাহাব। কি? মুস্তাহাব। যদি পরিবার দিতে চায় দিতে পারবে, তবে তার উপর কি না? ওয়াজিব না। তার উপর কি না? ওয়াজিব না। এরপরে আসেন, কুরবানি করতে না পারার হুকুম কি? এখন আসুন, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, মেষ এই জাতীয় হালাল বস্তু দ্বারা কুরবানি করা যাবে। উট, গরু, মহিষ এটার মধ্যে 7 জন শরীক হতে পারবে। কয়জন? 7 জন। কিন্তু ছাগল, দুম্বা, বেড়া এর মধ্যে একজন, 7 জন পারবে না। এই যে 7 জন শরীক হবেন, এই শরীকদের সবাই ইনকাম থাকতে হবে হালাল, এবং উদ্দেশ্য থাকতে হবে সহিহ উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা। 7 জনের ভিতরে যদি একজনের উদ্দেশ্য গোস্ত খাওয়ার নিয়তে থাকে, তাহলে কুরবানি একজনের হবে না। একজনের কি হবে না? আচ্ছা, এরপরে 7 শরীকে কুরবানি মাসালাটা বললাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা মাসালা শুনি, কুরবানির পশুতে আকিকার অংশ রাখা জায়েজ আছে কিনা? আমরা কুরবানি করি, কিন্তু অনেকের উদ্দেশ্য থেকে আকিকা থাকে না, যে আমার একটা নাম আকিকা থাকবে আর একটা নাম কুরবানি থাকবে, ঠিক না? এখন আসেন, কুরবানি উট, মহিষ, উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, সমস্যা নাই। আকিকার নিয়তে কি হতে পারবে? শরীক হতে পারবে, সমস্যা নাই। তবে আকিকার নিয়তে আবার ছাগলের মধ্যে গিয়ে একটা নাম আকিকা একটা নাম কুরবানি, তাহলে আবার হবে না। কথা বুঝতে পারছেন? এখন আসুন, আমরা যে কুরবানি করব, সবচেয়ে উত্তম পশু কোনটা? কুরবানি করব ঠিক, উত্তম পশু আছে না? হাদিসের মধ্যে আসছে, আপনি কুরবানি করবেন বেশি মোটা তাজা দেখা। কি দেখা? মোটা তাজা দেখা। এই হাড্ডি হাড্ডি দেখা যায়, হাঁটতে পারে না, বইতে পারে না, কুরবানি হবে। তবে উত্তম হচ্ছে কি? মোটা তাজা দেখে আপনি কুরবানি দিবেন। কথা বুঝতে পারছেন? এখন আসেন, হাঁটতে পারে না এমন পশু দ্বারা কি কুরবানি জায়েজ আছে কিনা? যে পশু 3 পায়ে চলে, পশুর পা কয়টা? 4টা। কয়টা? 4টা। একটা পশু আছে না দেখি ল্যাংরা ল্যাংরা হাঁটে, এই ধরনের পশু দ্বারা কি হবে না? কুরবানি হবে না। হতে হবে যে পশুটা সুন্দরভাবে চলাফেরা করে, তার শরীর হৃষ্টপুষ্ট আছে, এই সমস্ত পশু দ্বারা আপনি কুরবানি করতে পারেন।
রোগ দুর্বল পশু দ্বারা কুরবানি করা যাবে না। একবারে শুকনা হাড্ডি দেখা যায় দূরতে, একবারে মরাইতে যেটা কথা বলে আর হাঁটতে পারে না, সুন্দর করে চলতে পারে না, তার শিং ভাঙা, শিং এই একটা ধরেন হাতের এই এক যদি দ্বিতীয় অংশ শিং থাকে তাহলে জায়েজ হবে। যদি আবার দেখেন 3 ভাগের 1 ভাগ যদি শিং থাকে 2 ভাগ নষ্ট, তাহলে আবার জায়েজ হবে না। একটু ভাঙা থাকলে কি আছে আছে, সমস্যা নেই। এরপর আবার অনেক পশু আছে কান কাটা, লেজ কাটা আছে না অনেকের, এই ধরনের পশু দ্বারা আবার কি হবে না, কুরবানি হবে না। কুরবানির পশুটা হবে একদম পিওর, দেখতে সুন্দর। আচ্ছা আপনারা বলেন, দুনিয়াতে কোন নেতার কাছে গেলে যদি আমরা মরাইতে ঠ্যাং ভাঙ্গা হাত ভাঙ্গা একটা গরু লইয়া যান, দৌড়াইতে পারেন আপনারে? নেতাকে খাটা আসছে পিতা লইয়া আইছে, আর মোটা তাজা একটা গরু লইয়া যান। আমাদের সিলেটের যখন নাকি ব্যারিস্টার সাইদুল হক সুমন নির্বাচন করে, এটা তার মনে করে না, ব্যাপার আমি আমল করি, এটা মনে করি ব্যারিস্টার সাইদুল হক যখন সুমন যখন কি করে নির্বাচন করে, তার নির্বাচনের জন্য একজন মানুষ একটা গরু নিয়ে গেছিল, গরুটা তার নির্বাচনে দিয়ে দিছিল, দেখতে অনেক সুন্দর। এই ব্যারিস্টার সাইদুল হক সারা সাথে লাইভে চলে আসছে, লাইভে এসে বলেছে দেখছো আমার জন্য গরু লইয়েছে। এর দ্বারা কি বুঝাইছে, তার প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে। আপনি যদি মালিকের কাছে সুন্দর একটা উট লইয়া যান, সুন্দর একটা গরু কুরবান দেন আল্লাহ রাস্তায়, দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রীরা যদি আপনাকে এত খুশি হতে পারে, তা আমার আল্লাহ কত খুশি হবে বা চিন্তা করেন। এখন আসুন, গর্ভবতী যে গাভীগুলো আছে এটা তারা কুরবানি হবে কিনা। আপনি কিনে নিয়ে আসছেন, আনার পরে দেখছেন গর্ভবতী, ঠিক আছে, এটার সাথে সাথে যদি সন্তান প্রতিষ্ঠিত হয়, ভূমিষ্ঠ হয়ে যায়, এটাকে আপনার কুরবানি করতে হবে। কি করতে হবে, যে পশুটা কুরবানির সাথে সাথে ওইটাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। এখন আপনি দেখছেন একটা গরু কিনে নিয়েছেন, আসার পরে হঠাৎ দেখছেন, ধরেন রাত্রে গিয়ে গরুটা কিনছেন, কিনার পরে আইনা দেখলাম দেখি তা আরে তার তো লেজ নাই, আর তার কান কাটা, তার শিং সমস্যা, তাহলে আপনাকে নতুন করে আবার গরু কিনতে হবে। কথা বুঝতে পারছেন? নতুন করে আবার কি করতে হবে, এটা দ্বারা কিন্তু কুরবানি হবে না, আপনাকে নতুন করে আবার গরু কিনতে হবে। আরেকটা মাছালা হচ্ছে জবের কাজে একাধিক ব্যক্তি শরীক হলে, জবে বলতে জবা করার সময়, এই কাজটা আমার অহরহ সব জায়গায় হয়। যেমন ইমাম সাহেব গরুটা জবা করতেছে, জবাটা কি দিচ্ছে না, মানে উনি পারতেছেন, আর একজন আরে সরণ আমি কাটি, আসলে এমন লোক আছে না, অনেক জায়গায় আছে, সরণকে নিজে কাটতে যায়। দুজনের কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ না বলে, তাহলে কি হবে না, গরু পশু জবাই হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই জিনিসটা আমরা বেশি করি, গরুটা জবাই করার পর চাকুটা দিয়ে গড়ার ফাড়াটা মারে, ঠিক না? এই সময় যদি ফাড়া দেওয়ার সময় যদি গরুটা স্ট্রোক করে মারা যায়, আপনার কোরবানি বাতিল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আপনি সাবধান, চাকুরে যেন গুতা দিতে না দেওয়া হয়, কারণ তাই না তার রক্ত আসছে দেখা যায়, রক্ত কাটা মানে কি এমনি কুরবানি হয়ে যাবে, কথা বুঝছেন? এমনি কিছুক্ষণ পর রক্ত যাওয়াতে মারা যাবে, আপনি দল কাটি তারাকে কুচাটা মারা। আবার অনেকে দেখা যায় জীবিত অবস্থায় চামড়া কাটা শুরু করে দেয়। আপনি একবার চিন্তা করেন ভাই, আপনার সাধারণ এই জায়গাতে একটা চামড়া না, এটা কি বলে জানি, এই চামড়াটা তুল দিলে কত কষ্ট লাগে, আর আপনি একটা জীবিত একটা ছাগল গরুর উঠটারে এই মরছেই না, আপনি চামড়া ছোলা শুরু করে দিলেন, আবার বুঝেন তা কি পরিমাণ কষ্ট হয়। এই কাজটা আমরা করবেন না, যদিও বলি কাজটা করবো না, কিন্তু কাজটা করে ঠিক। প্রায় যে আমি এর আগে যে জায়গায় জমা পড়াইতাম একই অবস্থা ছিল, এই মাসালাটা আমি বলার পরেও আমি নিজে দেখছি যে কি করছে, এই গড়াটা এমন কোথাটা মারছে, এই অবস্থা, এগুলো আমার করা যাবে না। আপনারা দুইটা গরু কুরবানি দেন, তাহলে আরেকটা গরুর পাশে আপনি আরেকটা গরু কুরবানি দিবেন না। কথা বুঝতে পারছেন? গরু কয়টা আছে, দুইটা, একটা গরু কুরবানি করার পরে আরেকটা পশু এর পাশে পালাবেন না, এটা ঠিক না। কারণ ওই গরুটা ভয় পায়, কষ্ট চলে আসে যে আমার সামনে আমার জাতি ভাইকে জবাই করলো, এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এখন আসেন, কুরবানির পশু দুধ পান করা যাবে কিনা। আপনি একটা গরুর কুরবানির নিয়তে কিনছেন, কি কি নিয়তে কিনছেন, কুরবানির নিয়তে কিনছেন, যখন আপনি কিনছেন ঠিক দুধও খান, কুরবানির নিয়তে কিনছেন কি দুধ খান, এই দুধ খান ঠিক আছে যাইতেছে, তবে দুধ খানের টেহাটা আপনি সত্তা করে দিতে হইব। এই কুরবানির গরু আমরা এদিকে নাই, আগে ছিল যে হাল চাষ করে, হাল চাষ করলে হাল চাষের টাকাটা আপনি কুরবানি সত্তা করতে হবে, আপনার খাওয়া জায়েজ নাই। কুরবানির চামড়া হাড্ডি মাংস বিক্রি করা জায়েজ নাই, এটা কি করতে হবে, চামড়া দান করে দিতে হবে, হাড্ডি আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আরেকটা মাসালা হচ্ছে, আমরা কুরবানির এই পশু চামড়া কিতা করার জন্য আমরা ভাড়া করে লোক আনি,
এদেরকে পারিশ্রমিক দিবেন, চামড়া অথবা গোস্ত এ ধরনের দিলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এই কাজটা অনেকে করে, অনেকে কন্ট্যাক্ট করে কষায় নিয়ে আসে, আনার পরে কি করে, আজ তোমার চামড়া দিলাম, কিছু মাংস দিয়ে দেওয়া, এই চিন্তা করে যে কষায় নিয়ে আসবে এই কাজ করবে, তার কুরবানি হবে না। মাংস খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, কুরবান হবে। তাকে দিতে হবে কি? পারিশ্রমিক। কি দিতে হবে? পারিশ্রমিক। হ্যাঁ, আপনি যদি শেষের দিকে খুশি হইয়া অন্য মানুষকে এভাবে কিছু মাংস দেন, তাকে এবার মাংস দেয়, এটা জায়েজ আছে। খুশি হইয়া মানে পারিশ্রমিক না, এটা তার খুশি, আমি দিলাম, আমি অন্যকে দিলাম, তাকেও দিলাম। পারিশ্রমিক হিসাবে গরু দিয়ে আপনি মাংস দিবেন, আপনার সম্পূর্ণ কুরবানি বাতিল হয়ে যাবে। আর ঈদের দিন আপনি কুরবানি, ঈদের মাসালা হচ্ছে কিছু না খাওয়া, কিছু না খাওয়া। নিজের কুরবানির মাংস সর্বপ্রথম খাওয়া সুন্নত। কিছু না আগে সর্বপ্রথম নিজের গরুর গোশত মাংসটা খাওয়া কি সুন্নত। ঈদুল ফিতরের সুন্নত মিষ্টি মুখ করা। কি মুখ করা? মিষ্টি মুখে ঈদ দেওয়া যাওয়া। আর কুরবানির সুন্নত হচ্ছে সর্বপ্রথম নিজের গরুর মাংস খাওয়া। কথা বুঝতে পারছেন? পারিশ্রমিক বলে দিলাম। আচ্ছা, এখন আছেন ইম্পর্টেন্ট একটা মাসালা। এটা তারা আমার মনে করেন না, আমরা তো গরু জবা করেন, আল্লাহ কেমন মাসালাটা কয়ে দিচ্ছেন, ঠিক না? জবাইকারকে পারিশ্রমিক দেওয়ার বিধানটা কি? যে আপনার গরুটাকে জবাই করো, তার পারিশ্রমিক, তার হাতের কবজি শক্তি দ্বারা আপনার গরুটা জবাই করেছে, ঠিক আছে? গরু, তাকে পারিশ্রমিক আপনাকে দিতে হবে। এখন যদি ইমাম সাহেব বলে আমাকে 1000 দিতে হবে, তাহলে পারিশ্রমিক 1000 দিতে হবে। এখন যদি বলে 500 দিতে হবে, 500 দিতে হবে। কিন্তু অধিকাংশ এলাকাতে দেখা যায় 200 টাকা দেয়, 250 টাকা দেয়। আপনি তো 1.5 লাখ টাকার একটা গরু কিনতে পারলেন, আর ইমাম সাহেব 500 টাকা দিতে পারেন না। আপনি 1.5 লাখ টাকার গরু কিন না, আপনি ইমাম সাহেব 500 টাকা দিতে কষ্ট লাগে। আর এই টাকাটা কি আপনি দিবেন? যে 7 জনে মিল্লা কিনছে, 7 জনে মিল্লা দেন, 50 টাকা করে, 100 টাকা করে। কথা ঠিক না? এটা মাইন্ড করবেন না, হুজুর আপনি কাটবেন তো, এর লাগা কইয়া লাইছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। পারিশ্রমিক ইমাম সাহেব যদি আমাকে এত বলে, এতই দিতে হবে, কম দেওয়ার সুযোগ নেই। যেমন আপনার ধান কাটতে লোক আনেন না, এখন লোকে বলে আপনাকে কত দিতে হবে, কথা বলা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। কথা বলা যাবে না, মাসালা বলে শেষ করে দিচ্ছি। যেমন আপনারা ধান কাটতে যান, পারিশ্রমিক 850, আপনি যদি তার 500 টাকা দেন, মানবে? এটা ঠিক এভাবে পারিশ্রমিক তার সঠিক উপদেশ দিতে হবে। আর শেষ মাসালা, কুরবানির সময় মুরুগ কুরবানি করা মাল। অনেকে কুরবানির দিন মুরুগ জবাই করে কুরবানি নিতে আসেনি এমন। অনেকে মুরুগ নিয়ে মানে, আরে অমুকে গরু দিচ্ছে, আমি একটা মুরুগ দিই, রাজহাঁস দিই। এই রাজহাঁস মুরুগ এটা কুরবানির মাসালা করে না। হ্যাঁ 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 হ্যাঁ, মুরুগ কুরবানি, রাজহাঁস কুরবানি, এগুলো ইসলামের বিধান না। বিধান গরু, ছাগল, মোষ, উট, বকরি এগুলো দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালার উপর সঠিক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সময় নষ্ট করলাম, সবাই